কথা কম কাজ বেশি, মানুষকে আমি ভালোবাসি। তাই তো কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপণ। আমি যেন মানুষ হয়ে মানুষের সেবা করতে পারি, তার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। যেহেতু প্রশাসন এখনও সক্রিয় নয়, তাই আমরা স্বাচ্ছন্দ্যভাবে প্রচারণার কাজ করতে পারছি না। সবসময় আমাদের ভিতরে একটা ভয় কাজ করছে। মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আমার দায়িত্ব এবং প্রত্যাশা আরও বেড়ে গেল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সমর্থন দিয়ে 100% স্বাক্ষর দিয়ে মনোনয়ন বৈধতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনারা আমার পাশে থেকে নিরলসভাবে এই মনোনয়ন বৈধ কাজে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুবই ভালো লাগছে। রংপুরবাসীর উন্নয়নে এবং সমগ্র পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতার হাত থেকে মুক্তি দিতে কাজ করতে চাই। আর একটা প্রশ্ন কি জন্য ছিল আপনার? পরিবেশ কেমন, আর কোনো আশঙ্কা দেখছেন নাকি? খারাপ কোনো কিছু আশঙ্কা দেখছেন? আশঙ্কা তো আগে থেকেই আছে। এখনও প্রশাসন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেনি। আমরা ইতিহাসের সবথেকে দুর্বল একটি সরকার এবার পেয়েছি। তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে আমাদের একজন স্বতন্ত্র পদপ্রার্থী উনি গুলিবিদ্ধ হয়েছেন। এরপর থেকে দেশে আতঙ্ক বিরাজ করছে এবং গতকালও কি বিটিআরসি ভবনে হামলা হয়েছে। এরপরও আমাদের প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না আদৌ নির্বাচনটি হবে কি না। আর যেহেতু প্রশাসন এখনও সক্রিয় নয়, তাই আমরা স্বাচ্ছন্দ্যভাবে প্রচারণার কাজ করতে পারছি না। সবসময় আমাদের ভিতরে একটা ভয় কাজ করছে। রংপুরে যেহেতু প্রধান সমস্যা বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করব। এছাড়াও নির্বাচনের সময় দেখা যায় আমরা প্রার্থীরা লম্বা ইশতেহার নিয়ে হাজির হই। এই ইশতেহারে এখন বর্তমান প্রজন্ম ইশতেহারে এসব কথায় বিশ্বাস করে না। আমিও অনেকটা ওইরকমই। আমি কথা কম কাজ বেশি, মানুষকে আমি ভালোবাসি। তাই তো কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপণ। আমি যেন মানুষ হয়ে মানুষের সেবা করতে পারি, তার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।